এদিকে অনেক কথা কাটাকাটি হতে থাকে। এদিকে ভগবানের জায়গায় দাঁড়িয়ে থাকা ভক্ত অনেক ইতস্তত করছে আর মনে মনে বলছে, আরে এই সব কিছুই তো আমার চোখের সামনেই হয়েছে, কিন্তু আমি তো কিছুই বলতে পারবো না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। একসময় দুজনের মধ্যে এমন তর্কাতর্কি শুরু হয়ে যায় যে ব্যবসায়ী ব্যক্তি পুলিশকে কল করে এবং পুলিশ এলে বলে, একে ধরে নিয়ে যান, এ আমার টাকার বাক্স চুরি করেছে, একে অনেক শাস্তি দিন, তাহলে এ আমার টাকার কথা বলবে। পুলিশ তাকে ধরে নিয়ে চলে যায়। এই সারাদিন মন্দিরে নানা রকম ঘটনা করতে থাকলো ভক্তের চোখের সামনে। এদিকে ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে পরম ভক্ত সারাদিন দাঁড়িয়ে থাকলো। সন্ধে হয়ে যাওয়ার পর ভগবান এলেন এবং বললেন, আমাদের একদিনের শর্ত ছিল, তাই একদিনের শর্ত পূরণ হয়েছে, এবার তুমি এখানে নেমে আসো আর আমি আমার জায়গায় চলে যাই। ভক্ত ভগবানের কথা শুনে তাড়াতাড়ি নেমে এলো এবং তার গায়ে গলগল করে ঘাম ঝরছে। তখন ভগবান ভক্তকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন ভগবানের কথা শুনে ভক্ত ঝরঝর করে কেঁদে দিল। তখন ভগবান বলল, কি হয়েছে, আমাকে সব কথা খুলে বলো। তখন ভক্ত বলল, আচ্ছা ভগবান, তুমি কেন ব্যবসায়ী ব্যক্তিকে টাকার ব্যাগটা নিতে ভুলিয়ে দিলে এবং গরিব ব্যক্তিকে তুমি টাকার ব্যাগটা পাইয়ে দিলে? তখন ভগবান বলল, দেখো, এই যে ব্যবসায়ী ব্যক্তি আমার কাছে ও প্রতিদিন আসে আর নাম গান করে, তাই আমি ওকে কি করে বিপদের মুখে ফেলে দিই, কারণ ওর পেছনে যে ডাকাত দল লেগেছিল, ওকে যদি আমি টাকার ব্যাগটা ভুলিয়ে না দিতাম তাহলে এতক্ষণে হয়তো ওর থেকে ডাকাতরা সব টাকা ছিনিয়ে নিত। ওকে আমি ডাকাতের হাত থেকে বাঁচালাম। তখন ভক্ত শুনে বলল, না ভগবান, তুমি তো ঠিক কাজই করেছ, কিন্তু ভগবান, ওই ব্যক্তিকে তুমি টাকা ব্যাগটা পাইয়ে দিলে কেন? তখন ভগবান বলল, ও আমার আর এক ভক্ত, প্রতিদিন আমার কাছে এসে দুঃখ কষ্টের কথা আমায় জানায়, আর ও যদি দুদিন ভালো থাকতে পারে তাই আমি এরকম করলাম। তখন ভক্ত বলল, না ভগবান, এটাও তো তুমি ঠিক কাজই করেছো। আর ভগবান, যে ব্যক্তি তৃতীয় ব্যক্তি, ওর তো কোনো দোষ নেই, তাও কেন তুমি ওকে পুলিশের কাছে ধরিয়ে দিলে? তখন ভগবান বলল, দেখো, ও অনেক দূর দেশে সমুদ্র পেরিয়ে জাহাজে করে চাকরির ইন্টারভিউ দিতে যাবে এবং জাহাজে করে যাবার সময় ওর জাহাজটি মাঝ সমুদ্রে ডুবে যাবে আর ওর মৃত্যু ঘটবে। দেখো, ওকে যদি আমি পুলিশের কাছে না ধরিয়ে দিতাম তাহলে ওর আজকে মৃত্যু ঘটত। ওকে আমি কি করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি, কারণ ও তো আমার ভক্ত, আমার কাছে আসে, এসে আশীর্বাদ ও কৃপা চায় এবং আজকেও সে আমার কাছে এসে আমার কাছ থেকে কৃপা ও আশীর্বাদ চেয়েছিল, তাই ওকে কিভাবে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? ও কিছুদিন পরে তো জেল থেকে ছাড়া পেয়েই যাবে, কিন্তু ওর জীবন তো আমি বাঁচাতে পারলাম। তখন ভক্ত ভগবানের মুখে এই সব কথা শুনে ভগবানের পায়ে পড়ে অঝরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, তোমার অশেষ করুণা ভগবান, তুমি যে এইভাবে ভক্তদের সমস্যার সমাধান করো। ও প্রভু, সবাই যে বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, তা আজ আমি বুঝতে পারলাম। বন্ধুরা, আমার কথাটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করে নেবেন আপনাদের আপনজনদের সঙ্গে। ধন্যবাদ।